আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। সঠিক তথ্যে ভোটার হব, নির্বাচনে ভোট দেব, এই প্রতিপাদ্যে সারা দেশের মতো রাজশাহী বিভাগেও শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি। বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারের তথ্য সংগ্রহের এই কার্যক্রম চলবে আগামী ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানিয়েছেন, যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন, তাদের তথ্য নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করবেন। এ সময় ভোটার তালিকা হতে বাদ দেওয়ার জন্য মৃত ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। তিনি আরও জানান, ভোটার হতে অনলাইন জন্ম সনদের কপি, জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি, পরিবারের যে কারো এনআইডির ফটোকপি, এসএসসি বা সমমান অথবা প্রযোজ্য ক্ষেত্রে ৮ম শ্রেণী পাশের সনদের কপি, বিদ্যুৎ, গ্যাস, পানির বিল পরিশোধের কপি লাগবে। ভোটার তালিকায় নিজের নাম, পিতামাতার নাম, জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদের সাথে হুবহু মিলিয়ে লিখতে হবে। জন্ম তারিখ অবশ্যই জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদ অনুযায়ী হতে হবে। স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটারের প্রকৃত স্থায়ী ঠিকানা লিখতে হবে। কোনো অবস্থাতেই দ্বৈত বা দুইবার ভোটার হওয়া যাবে না। এর আগে বিভিন্ন উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে আজ থেকে নাটোর জেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হয়েছে। জেলায় প্রশিক্ষিত ৬৭৩ জন তথ্য সংগ্রহকারী এবং ১৪৪ জন সুপারভাইজার এই কার্যক্রম পরিচালনা করছেন। আগামী ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে। এরপর শুরু হবে নির্ধারিত স্থানে নিবন্ধন বা ছবি তোলার কার্যক্রম। ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী ব্যক্তিদের তথ্য ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে সংগ্রহ করা হচ্ছে। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম সকালে শহরের গাড়িখানা, আলাইপুর এবং বড়গাছা এলাকায় তথ্য সংগ্রহ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করতে বিগত সময়ে ধর্মীয় উপাসনালয়গুলোতে প্রচারণা চালানো হয়েছে এবং মাইকিং এর মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে বলে জানান গুরুদাসপুর উপজেলা নির্বাচন অফিসার আবুল কালাম আজাদ। জেলায় বিদ্যমান ভোটার সংখ্যা ১৫,২৪,৮১৫ জন। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে ৫% হারে সম্ভাব্য ৭৬,২৪০ জন নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন বলে আশা করা হচ্ছে। রাজশাহীর পবা উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে এইচবিবি করণ দ্বিতীয় পর্যায়ের রাস্তা শীর্ষক প্রকল্পের উন্মুক্ত দরপত্রের লটারি অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ হলরুমে অংশগ্রহণকারী ঠিকাদার ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে এসব রাস্তার দরপত্রের উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান। লটারি কার্যক্রম পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির। এ সময় দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এইচবিবি ১ কিলোমিটার রাস্তা ৩টির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৮৪,৭৫,৭০০ টাকা। উন্মুক্ত লটারিতে ৩টি রাস্তার ২ জন ঠিকাদার নির্বাচিত হন। নওগাঁর ধামইরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ বায়েজিদ স্মরণে শুরু হল ধামইরহাট রংপুর রুটে বিআরটিসি যাত্রী পরিবহন সেবা। আজ সকালে ধামইরহাট থানার সামনে বিআরটিসি কাউন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এ সময় জানানো হয়, বিআরটিসি পরিবহনের একটি বাস ধামইরহাট থেকে রংপুর নিয়মিত চলাচল করে আসছিল। পরবর্তীতে বিভিন্ন জটিলতায় এই সেবা বন্ধ হয়ে গেলে উত্তরবঙ্গগামী যাত্রীরা বিপাকে পড়েন। ভোগান্তি লাঘবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের উদ্যোগ ও মধ্যস্থতায় আবারও সেই সেবা চালু হল। প্রতিদিন সকাল ৬টা ২০ ধামইরহাট থেকে এবং বিকাল ৪টায় রংপুর মেডিকেল মোড় থেকে যাত্রী নিয়ে বাসটি চলাচল করবে। অনুষ্ঠানে উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী শিপন, ছাত্র সমন্বয়ক সাজিদ বিল্লাহ, রিফাতুল হাসান চৌধুরী সৈকত, বণিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিভিন্ন পরিবহনের প্রতিনিধি ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জমিতে নানা জাতের উচ্চ ফলনশীল বোরো ধানের চারা লাগানো হচ্ছে। এবার চলতি মৌসুমে এই উপজেলাটিতে ৩০,৩৫০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের সরকারি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রায় ৮,৩২১ হেক্টর জমিতে এরই মধ্যে
কৃষকেরা ব্রি ধান 89, 92, 102, 105, ব্রি ধান 108 জাতের চারা রোপণ করেছেন। সেচ নির্ভর বোরো ধান আবাদে জমি তৈরি ও ধান লাগানোর পর পানি দিতে সেচ মেশিনগুলো চালু করা হচ্ছে। উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন, এরই মধ্যে বিভিন্ন এলাকায় কৃষকেরা বোরো ধান আবাদ শুরু করেছেন। কৃষকদের ভালো ফলন নিশ্চিত করতে নানা পরামর্শ দেওয়া হচ্ছে কৃষি বিভাগ থেকে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 12.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 53%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 5টা 41 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যে 7টায়।